প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা এখন যে ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি, আপনারা জানেন যে আমরা গ্রামগঞ্জ থেকে বিভিন্ন বাড়ি আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। আজকে যে বাড়িটি আপনাদের সামনে উপস্থাপন করছি, সিলেট নগরীর ঐতিহ্যবাহী আখালিয়া নেহারিপাড়া। সিলেটের সবচেয়ে বড় বাড়ি হিসাবে যে বাড়িকে আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি, সেটা দেখে হয়তো আপনারাও অবাক হবেন যে শহরের ভিতরে এত বড় বাড়ি এখনো আছে। মাশাআল্লাহ, আমরা সেই বাড়িটি আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি। যদি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওটি সার্থক হবে বলে আমরা মনে করছি। এখানে যে বাড়ি বা বাড়ির পরিবেশ আপনারা দেখে অবাক হবেন। আপনারা আসলে চিন্তাই করতে পারবেন না যে এখনো এত বড় বাড়ি, এবং এই বাড়ির ভিতরে অনেক জায়গা রয়েছে, কত একর জায়গা আছে, কয়েকটি পুষ্কুনি রয়েছে, এই বাড়ির ভিতরে মসজিদ রয়েছে। আমরা যার বাড়ি, এই বাড়ি আমরা ইতিমধ্যে ওনার সাথে কথা বলবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ওনাকে সাথে নিয়ে। তবে জগন্নাথপুর এডুকেশন ট্রাস্ট, যেটা লন্ডন, সেই লন্ডনের দায়িত্ব তিনি রয়েছেন, ওনার কাছ থেকে আমরা সেই বিষয়টা জেনে নেব। আমরা এখন যেখানে আছি, এই বাড়ির প্রথমেই দেখছেন আপনারা এখানে গেট, এই যে গেট রয়েছে, এই গেট থেকে কিন্তু আমরা শুরু করছি, সামনের দিকে আমরা যাব। আমরা আশা করব যে এখানে আপনারা আমাদের সহায়তা থাকুন। প্রথমত আপনারা দেখেন যে এখানে একটি বিল্ডিং রয়েছে, সুন্দর একটি বিল্ডিং। এই বিল্ডিংটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। আর এখানে যিনি বিল্ডিং এর দায়িত্ব আছেন বা মালিক আছেন, ওনার সাথে আমরা কথা বলবো। এখানে যে বিল্ডিংটি রয়েছে, আমরা এখানে দেখছি এই বিল্ডিংটি 1999-এ স্থাপিত করা হয়েছে। এই বিল্ডিংটি তৈরি করা হয়েছে এবং খুবই চমৎকার একটি বিল্ডিং, কালারটা খুবই সুইটফুল এবং খুবই চমৎকার। আমরা যাচ্ছি, এখানে আছেন আমাদের মুরব্বিয়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা আজকে আপনার বাড়িতে আসছি, আসলে এটা আমরা আমাদের দর্শকদের জন্য আমরা আজকে একটি ভিডিও ধারণ করতে পারছি, সেটা আমরা মনে হয় অনেকটা আনন্দিত, এবং আমার দর্শকও খুশি হবেন। সিলেটের মধ্যে এবং সিলেট নগরীর ভিতরে এত বড় বাড়ি আমার মনে হয় না সিলেট বিভাগের গ্রামেও এত বড় বাড়ি আছে। এটা আমরা গর্ববোধ করতে পারি। এবং আপনার বাড়িতে যে এত সুন্দর পরিবেশ করে রেখেছেন, প্রাকৃতিক সৌন্দর্য, মাছের কামার, ফাঁকি, বিভিন্ন বিষয়ের উপরে আসলে আপনাকে আমরা ধন্যবাদ দিয়ে ছুটো করবো না। আপনার থেকে খালি কয়েকটি কথা শুনতে চাই। এই যে আপনার এত সুন্দর বাড়ি, এই বাড়িতে কত একর জায়গা আছে? আর তার আগে আরেকটি বিষয়, আমি একটু আপনার একটু প্লিজ, যদি মনে কিছু না করেন, একটু পরিচয়টা। আপনি যেহেতু লন্ডন প্রবাসী এবং লন্ডন একটু হ্যাঁ, একটু একটু পরিচয়টা। ঠিক আছে, আপনি যেহেতু বলছেন, এই যে বাড়িটা আমরা সাইড বাই আছি। আমার বড় ভাইয়ের নাম আব্দুল সত্তার, আর মাইজম্বার নাম মনিরুদ্দিন, এরপরে নুরুদ্দিন, আর আমি সবার ছোটো, আমার নাম আজিজুদ্দিন। আমার ভাই যে নুরুদ্দিন সাহেব, তাই নিয়ে জগন্নাথপুর ট্রাস্টের প্রেসিডেন্ট, এবং তার বাইন্তর অবদান কেন আছে, শুধু আমার একলা নাই। তে আল্লাহর হুকুম হইলে বাইন্তর কষ্ট আর আমরা প্রচেষ্টায় আমার এই আকালি, এই যে জাগুলা দেখছেন, আমাদের মেন বাড়ি হইল জগন্নাথপুর থানা। জগন্নাথপুর থানা? জগন্নাথপুর থানা। গ্রামের নাম হইল লাউতলা। লাউতলা গ্রাম। লাউতলা লেখা করে হইল রসুলপুর। আচ্ছা, রসুলপুর। জগন্নাথপুর, লাউতলা, রসুলপুর। রসুলপুর। এই বাড়িটি আপনারা কত বছর থেকে নির্মাণ করেছেন বা এই বাড়িতে আছেন? এই বাড়িটা আমরা 72 ইংরেজি থেকে, 1972 ইংরেজি থেকে। সেটা কি আপনার দাদার আমলে না বাবার আমলে? এখানে আমাদের বাইন্তের অবদান সব কিছু। হ্যাঁ, আচ্ছা, বাইনতে ভাই আমরা বাইন্তের দাদা, বাবার কেউ অনুদান নাই, বাইন্তের অবদান। এইটা বাইন্তে লন্ডন দুই ভাই আছেন, তাদের প্রচেষ্টায় আর আমারও প্রচেষ্টা এইগুলা। আপনাদের বাড়িতে কত একর বা কত কেয়ার জায়গা আছে এখন পর্যন্ত? প্রায় 10 একরের মতন হবে। 10 একরের মতো। এর মাঝে এই যে পুকুর, এই যে ফিশারি, এই যে পুকুর ওখান দেখেন। জি জি। এর ভিতরে তো আপনার এখানে রয়েছে ফিশারি। কি কি রয়েছে আপনার বাড়িতে? এখানে আছে ক্ষেতের জায়গা আছে, ফিশারি আছে, সাইডটা ফিশারি আছে, এবং ক্ষেতের জায়গা, মসজিদও আছে। একটা মসজিদ। আমরা মসজিদ। এমনি আপনাদের থাকার জন্য কয়টা বিল্ডিং আছে এখানে? আমাদের থাকার জন্য এখানে দুইটা বিল্ডিং আছে। দুইটা বিল্ডিং আছে। একবার যে আমি আর একটা গুদাম আছে, এইটা আগে একটা ফার্মের চিন্তা ভাবনা আছে, করেছিলাম। এটা ফেল খাইছি, এটা লস হয়েছি, এবং ফিশারিতে এখন লস হওয়ার। আচ্ছা, প্রিয় দর্শক, কথা বলছি আমাদের এই বাড়ির যিনি মালিক, ওনার সাথে। এবং এই বাড়িতে যে এত সুন্দর পরিবেশ রয়েছে, সেটা না দেখলে আপনারা হয়তো কষ্ট পাবেন। আমরা আপনাদেরকে কষ্ট দিতে চাই না।
আমরা আপনাদের ভালোবাসা চাই এবং আপনাদের ভালোবাসা নিয়েই কিন্তু আমরা এই বাড়িটি উপস্থাপন করছি। এখানে আছেন, আপনি যদি একটু পরিচয় দেন। এই যে আমার চাচা, উনি আপনার কি হন, আপনার একটু পরিচয় দেন। আমার সাইড ছেলে, আমার ছোট্ট ছেলে শ্বশুর। শ্বশুর। আচ্ছা, আমি আর একটু সহজ করে দিতে চাই। উনি হচ্ছে বর্তমানে যে সিলেট চাঞ্চল্যকর হত্যা, যেটা নির্মম নির্যাতন করে বন্দরবাজার পুলিশ ফাঁড়িত হত্যা করা হয়েছিল রায়হানকে, সেই রায়হানের চাচা, আপনারা ইতিমধ্যে হয়তো চিনেন বা জানেন। সেই রায়হানের চাচাতো বোনের শ্বশুর বাড়ি হচ্ছে এটা, এবং উনি হচ্ছেন সেই শ্বশুর। আমরা আজকে সেই সুবাদেই কিন্তু এই বাড়িটির সন্ধান পেয়েছি এবং এই বাড়িটি সুন্দর করে আপনাদের কাছে উপস্থাপন করব। আপনি যদি মনে কষ্ট না নেন, তাহলে একটু যদি আমাদেরকে একটু সহযোগিতা করেন, আমরা একটু সামনের দিকে যেতে চাই। প্রথমে এখানে শুরু করতে চাই। আমরা আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই, প্রথমত আমরা চোখের সামনে যেটা আছে এই বিষয়টা আসলে আপনি এখানে খেয়ে কি রেখেছেন, মাছ বোধহয় রেখেছেন, বা এটা আলাদা করা কেন? এখানে এই যে ট্যাঙ্কিটা, এই ট্যাঙ্কিটা ছিল আমরা এখানে জি যে রেনুর মাছের যে একটা রেনু, জি জি রেনু ফুটাইবার জন্য জি করেছিলাম। এখন এটা বর্তমানে কিছু কিছু জিওল মাছ আছে, জিওল মাছ আছে, জিওল মাছ, শিঙ্গি মাগুর এই সমস্ত আছে। আপনারা দেখেন যে এখানে বিশাল একটি পুকুরের মধ্যে কিন্তু আলাদা একটি পুকুর করা রয়েছে, যেটা আমরা গার্ড ওয়াল বলে বা ওয়াল দিয়ে, সেটা আমরা দেখাচ্ছি। এখানে আলাদা কিছু মাছ রয়েছে, এখানে শিং মাছ বা বিভিন্ন ধরনের মাছ, এখানে আরও কিছু পুষ্কুনি রয়েছে, সেগুলা তো মাছ আছে, আমরা দেখানোর চেষ্টা করব। তবে প্রথমত আমরা যে বাড়ির গেটটি দেখিয়েছি এবং বাড়ির সামনে যে একটি বিশাল বিল্ডিং রয়েছে, চমৎকার কালারের একটি বিল্ডিং এবং খুবই সুন্দর, যেটা 1999 সালে স্থাপনা করা হয়েছে। সেই বিল্ডিংটি আমরা দেখাচ্ছি, সম্ভব হলে ভিতরের কিছু দৃশ্য দেখাবো। তার আগে যে বাড়ির রাস্তা দিয়ে ঢুকলাম, সেই রাস্তাটি দেখেছেন আপনারা, বিশাল একটি রাস্তা রয়েছে এবং রাস্তার পাশ দিয়ে যে একটা রেলিং সুন্দর করার জন্য দেওয়া হয়েছে, তার ভিতরে কিন্তু ফুল গাছ রয়েছে। যেহেতু এখন শীত মৌসুম চলে আসছে, যার ফলে ফুল গাছের যে সৌন্দর্যটা, খসখসে পাতার যে কসকসা, সেটা একটু কমে যাচ্ছে। তারপরও অনেক চমৎকার, অনেক সুন্দর ডিজাইন রয়েছে রাস্তার দুই পাশে। মামা একটু সামনে আমরা যেতে চাই, একটু আসেন। আমরা কথা বলবো মামার সাথে আরও, এবং এখানে ওনার বিয়ের সাথেও আমরা কথা বলবো, আপনার সাথে থাকুন। আপনারা দেখছেন যে আমরা সামনের দিকে যাচ্ছি এবং একটু আমরা সামনের দিক দেখাতে চাই। এই যে বাড়ির সৌন্দর্য এবং পরিবেশ, এখানে রয়েছে বিশাল একটি পুষ্কুনি, এর পাশে রয়েছে একটি ঘাট এবং একটি ঘর রয়েছে পুষ্কুনির সিঁড়ির মধ্যে, এবং বাড়ির পরিবেশটা দেখেন বিশাল। এই বাড়িটি, এই বাড়ির যে ঘরগুলো রয়েছে, একদম সুন্দর সামাজিক সৌন্দর্যের মধ্য দিয়ে কিন্তু এই ঘরগুলো তৈরি করা হয়েছে। আমরা নিঃসন্দেহে বলতে পারি, যারা দেখছেন এই বাড়িটি, আমার মনে হয় তারা অনেকেই কিন্তু এই বাড়ি দেখার জন্য আসবেন আমাদের ভিডিও প্রচার হওয়ার পরপরই। আপনারা যারা লাইভে আছেন অনেকেই কিন্তু কমেন্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। শেয়ার করলে আমরা আরও খুশি হব। আমরা প্রথমত একটু আমরা এখানে একটু যেতে চাই। এখানে একটি বিষয় আমরা দেখেছি যে এখানে পুষ্কুনি বা পুকুরের ঘাট যেটাকে বলা হয়, সেই ঘাটের এখানে কিন্তু পাখি রয়েছে অনেক সুন্দর করে। এটা আমরা এই ডিজাইনটি এর আগে দেখিনি। হ্যাঁ, আমরা এখানে একটু উপরে যাই, উপরে যাই। মামা একটু এর আগে আমি উপরে যাওয়ার আগে একটা কথা বলতে চাই আপনার সাথে। এই যে এখানে আপনি কি রেখেছেন, এখানে ভিতরে তো উড়াউড়ি করতেছে বোধহয় পাখি। পাখি আমার ছেলেরা এই পাখি এইগুলা তারা শখ করে পালে, মানে শখ করে। এটা এই জায়গায় কেন? এই জায়গায় আসলে মানে কি মনে করে পুষ্কুনির ঘাটের সাথে এটা করলেন? আপনার তো বিশাল জায়গা আছে, পাখির ঘরটা তো অন্য জায়গায় করতে পারতেন। একটু সৌন্দর্য, এই যে বসি উপরে যে একটা রুম আছে, রুম থেকে সৌন্দর্য লাগে পাখির ডাক। হ্যাঁ, সেই জন্য এইটারে আমার ছেলেরা একটু সুন্দর করে নেট দিয়ে এইটারে পুকুরের লোকে দিয়েছে। আচ্ছা, আছে বলে আমরা মামার কাছ থেকে শুনলাম যে এটা আমরা আরও বাড়ি দেখিয়েছি, অনেক বাড়ি আমরা দেখিয়েছি, বিয়ানীবাজার, জগন্নাথপুর, সুনামগঞ্জেও দেখিয়েছি, একদম গ্রাম থেকে বাড়ি, কিন্তু এত বাড়ি দেখাতে পারি নাই। সেটা হয়তো আমাদের ব্যর্থতা ছিল, কিন্তু আমাদের সিলেট নগরীর ভিতরে এত সুন্দর একটি বাড়ি এবং এত সুন্দর ডিজাইন, এত সুন্দর পরিবেশ, সেটা হয়তো লেট হলেও আমরা দেখাতে পারছি। তবে এই ডিজাইনটা আমি প্রথম দেখলাম, একদম ঘাটের সাথে যে পাখির ঘর এবং পাখির খাবারের জন্য কিন্তু বিভিন্ন জিনিসপত্র রয়েছে। আমরা ছোটো করে এগুলো দেখাবো। মামা উপরে চলেন, উপরে আমরা উপরে যাচ্ছি, আপনারা সাথে থাকুন। আমরা আশা করব আপনাদের ভালোবাসা আমরা পাবো।
হ্যাঁ, হ্যাঁ, যাই হোক আমরা এখানে উপরে উঠছি। গাঠের এখানে যে একটি ঘর রয়েছে যেখানে বসার জন্য, হাওয়া খাওয়ার জন্য এই যে বিশাল জায়গাগুলো রয়েছে কিন্তু এই বাড়ির ভিতরে। আমরা মসজিদ দেখাবো, চমৎকার একটি মসজিদ আছে। সিলেটের সবচাইতে বড় বাড়ি হচ্ছে এটা। এটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। আমরা এখান থেকে মামা এই যে ঘরটি, এই ঘরে কি কেউ থাকে? এমনি বসি বসি মানে হাওয়া খাওয়ার জন্য, হাওয়া খাওয়ার জন্য। আচ্ছা, এই যে আপনি এখানে এত সুন্দর করে এই যে আমরা যেহেতু উপরে উঠেছি, এখানকার ভিউটা অনেক সুন্দর। আমরা এক নজরে এই যে পুকুরটা, এই যে হ্যাঁ, এই যে দিকটা জি, এটা ঐতিহাসিক পুকুর। হ্যাঁ, কত সালে এটা আপনারা পুকুরটি করেছে? এটা প্রায় 100 বছর ধরে আছে। 100 বছরের উপরে। আচ্ছা, এটা মানে আপনারা যখন এ বাড়িতে আসছিলেন তখন এটা ছিল? এই দিকে যা ছিল এটা একটু 60 করছি 70 দিকে মাটিটা কাটাইয়া হ্যাঁ, কিছু গাছ কি লাগাইয়া খুব সুন্দর আছে এটা। আচ্ছা, অনেক কিছু এই জয় গিয়ার এই পুকুরটা ফাইনে বাইরে কিছু পার ভাঙছে আর কিছু গাছ ওল আগের পুরানা গাছ ওল হ্যাঁ। মানে সব কিছু ধ্বংস হয়েছে এই যে সুপারি গাছগুলো এটা কি অনেক আগের? অনেক আগে। অনেক আগের। আপনারা দেখেন শহরের ভিতরে এরকম একটি বাড়ি পাওয়া তো দূরের কথা, একটি বাড়ির পুষ্কুনির বা পুকুরের যে সাইজটা অনেক জায়গা। এই পুকুরে কতটুকু জায়গা হবে, কয়েকের জায়গা হবে শুধু এটার মধ্যে? এইটার মধ্যে প্রায় 10 কেরের মতন হবে। 10 কি আর? তাহলে এটা আমরা দিঘি ধরে নিতে পারি, এটা পুকুর ধরবো, এটা দিঘি, না, এটা দিঘি। এটা দিঘি ধরে নিতে পারি আমরা। আসলে পুকুর বলাটা আমাদের ভুল হচ্ছে। 10 কেয়ারের মতো এই দিঘি। এর আগে এই দিঘির আগে কিন্তু একটি দিঘি দেখিয়েছিলাম আমরা। আপনারা জানেন যে মৌলভীবাজারের রাজনগরে কমলা দিঘি, সেই দিঘি চাইতে বেশি ছোট না আমার মনে হয়। সেই দিঘির অনেক ইতিহাস আমরা তুলে দিয়েছিলাম। আজকে সিলেট শহরে আখালিয়া নেহারিপাড়া থেকে একটি দিঘি, এবং ওই পাশে আরও রয়েছে, আমরা মসজিদ রয়েছে ওই পাশে, আমরা সেটাও দেখানোর চেষ্টা করব। আশা করব আপনারা যারা আছেন লাইভে, ইতিমধ্যে অনেকেই আছেন, আপনারা শেয়ার করুন। আপনাদের কমেন্ট অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখবেন। মামা একটু নিচে যাব আমরা, আসেন। আমরা যে বাড়ির বিষয়টা উপস্থাপন করছি, এখানে আরেকটি বিষয় উপস্থাপন করতে চাই। এখানে রয়েছে মুরুগ এবং পাখি এবং পাখির ঘর। আমরা তো পাখির ঘর দেখিয়েছি, এখানে আরও রয়েছে ঘর। এই যে অনেক জাতের সোনালী মুরুগ সহ দেশি মুরুগ সহ রয়েছে। আমরা মামার কাছ থেকে জানতে চাই যে মামা এখানে এই মুরগগুলো কি আপনার? হ্যাঁ, আমার এই সব সব কিছু আমার এখানে গরু আছে, গাবিও আছে। আচ্ছা, এগুলো সব আপনার? আপনি এগুলো লালন পালন করেন না আপনার মানুষ দিয়ে? আমার মানুষই লালন পালন করে। আপনি এগুলো কেন করেন? এর দেখতে সৌন্দর্যের জন্য, মানে পরিবেশ পরিপূর্ণ রাখার জন্য বা করার জন্য। আচ্ছা, আচ্ছা, আমরা একটু কথা বলতে চাই। আমরা একটু কথা বলতে চাই। হ্যাঁ, এই যে ঘরটা, জি, খুব পুরানা ঘর, এটা 72 ইঞ্চির ঘর। 72 ইঞ্চির ঘর। এই যে ছালের যে উপরটা টিনগুলো যেগুলো, সেগুলো কি আগের টিন না পরবর্তীতে লাগানো হয়েছে? ও 72 ইঞ্চির লাগানো হয়েছে এই টিনগুলো। এই তিন। এটা আমরা ঐতিহ্যবাহী ঘর হিসেবে ধরে নিতে পারি। 72 ইংরেজির ঘর কত বছর হয়েছে সেটা আপনি ক্যালকুলেটর মারলেই পেয়ে যাবেন, বা আপনি বুঝতে পারছেন। এত পুরনো একটি ঘর, ঐতিহ্যবাহী একটি ঘর, আমার মনে হয় এটা আপনারা প্রথমেই করেছিলেন এই ঘরটি? প্রথম ঘর, পয়লা ফার্স্টে হ্যাঁ, লেবার সেট, কেন আমি একটা ফার্ম করেছিলাম। আচ্ছা, ফার্মটা গুদামটা দেখাবো আপনাকে। আচ্ছা। এই যে আমি বুঝতে পারি না যে ডিজাইন কালার সবই তো একই, বয়সও একই লাগে, এত মিল কিভাবে হলো? এই যে চোখের চশমাটাও কিন্তু একই কালারের, একই কালার, এটা এত মিল কেন আপনাদের সাথে? আমি তো দেশের বাইরে থাকি, জি, যুক্তরাষ্ট্রে থাকি। জি, তো দেশে যখন আসি আমরা চাই দুজন একই পাঞ্জাবি পরবো, একইভাবে থাকবো এবং সবকিছু একইভাবে ম্যাচ করে চলি একে আমরা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমরা হ্যাঁ, উনাকে শুধু উনি আমার বিয়াই না, উনি আমার ভাইয়ের মতো, ওনাকে আমি ভাইয়ের মতোই দেখি। মানে আপনাদের মনের মিলটা খুবই ভালো, খুবই ভালো। আচ্ছা, পাঞ্জাবিটা কি আপনি কিনেছেন না ওই বেই কিনেছে? না, উনি আমাকে এটা দিয়েছে, আমি ওনাকে দিয়েছি পাঞ্জাবি। আচ্ছা, যাই হোক, এখানে যদি কোনো কারচুপি থাকে সেটা বলতে পারছি না। হয়তো যে কোনো একজন কিনেছেন, দুজনে ব্যবহার করছেন, এবং দাড়ির ডিজাইনটা সম্ভবত একই সেলুনে কাজ করা, সেটা বলতে পারতেছি না, কিন্তু একইভাবে কালার করা, একইভাবে ডিজাইন। মাশাআল্লাহ, আমরা চাই প্রত্যেকটি মানুষের মধ্যে এরকম মিল মহব্বত থাকুক। এখন আমরা অন্য প্রসঙ্গে চলে যাই। আপনি আসলে একটি দূরসময় দেশে এসেছেন, সেটা নিঃসন্দেহে আমরা দুঃখিত। আমরা সিলেটবাসী হিসেবে আমাদের সেটা লজ্জাবোধ করতে হচ্ছে যে সিলেটের প্রশাসনের হাতে আপনার সেই স্নেহভাজন, আপনার আদরের ভাতিজা নির্মমভাবে হত্যা হয়েছে।
সেটার জন্য সিলেটবাসী নিন্দা জানিয়েছে। সিলেটবাসী আপনাদের ফ্যামিলির সাথে একাত্মতা ঘোষণা করেছে এবং বিচারের জন্য তারা অনেক আন্দোলন সংগ্রামে আছে। বর্তমানে প্রধান আসামি সহ জেলা হাজতে রয়েছে, কিন্তু আপনার সেই কষ্টের মুহূর্তে অনেক বুক ভরা কষ্ট নিয়ে বাংলাদেশে এসেছেন। মানুষ যখনই প্রবাস থেকে দেশে আসে আনন্দ নিয়ে আসে, আত্মীয় স্বজনকে দেখবে, ঘুরবে, কিন্তু আপনার ভিতরে সেটা নেই। তারপরও একটু আনন্দ করলাম আপনাকে একটু আনন্দ দেওয়ার জন্য। এই যে আপনার বিআইয়ের বাড়িটি এত সুন্দর বাড়ি, এই বাড়িটি দেখে আসলে আপনি কি বলার আছে? এত বড় বিশাল একটি বাড়ি, আপনি কি এর আগে সিলেটে এরকম এত বড় বাড়ি দেখেছেন? না, আমি এরকম বড় বাড়ি নাই আসলে সিলেট বিভাগের মধ্যে। মানে এটা শুক্রিয়া আল্লাহর দরবারে যে উনি করতে পেরেছেন, এবং উনি পরিবেশ প্রেমী একজন মানুষ, গাছগাছালি ভালোবাসেন, ফল ফুল ভালোবাসেন এবং প্রাকৃতিক প্রেমী যাকে বলে আর কি, সেটাই। উনি মাশাআল্লাহ এই গাছগাছালির প্রতি খুব একটা কেয়ারফুল দেখেন এবং দেখাশোনা দেখেন, যত্ন করে রাখেন নিজের সন্তানের মতো। এবং দেখছেন না, উনি পাখি পালতেছেন, উনি মুরগি পালতেছেন। উনি চান সবসময় অর্গানিক জিনিস, ওনার নিজের পালা যে জিনিসগুলা উনি খান। এবং দেখেন মাছ মাশাআল্লাহ প্রচুর, যা ইচ্ছা যখন তার ওনার মনে চাইলো ইয়ে করলো। ওনার নাতি প্রায় 20 জন, ইংল্যান্ডেও আছে, আমেরিকায়ও আছে, দেশেও আছে। তো সবাইকে যখন আসে তখন বাড়িতে বিরাট একটা মানে ইয়ে হয়ে যায়, আনন্দ উল্লাস হয়ে যায়। তা আমার মনে হয় আপনি মনে করেন দেশে আসলে আপনার কোনো জায়গায় যাওয়া লাগে না, বিয়ের বাড়ির অপার ঘুরলেই আপনার পুরো সময়টা কেটে যায়। এটা কি আমি ভুল বলছি না সত্য বলছি? সত্য বলছি। আমার মনে হয় পরিবেশ পাওয়ার জন্য, সৌন্দর্য পাওয়ার জন্য আপনার শোনেন, উনি আমার ভাই বিআই, হ্যাঁ, আমার যে বড় ভাই রায়হানের বাবা, জি, যিনি যে মিডিয়া ছিলেন, পুলিশ নির্যাতনে যে রায়হান মারা গেছে, বিডিআর ছিলেন। অ্যাকচুয়ালি উনার খুব ক্লোজ ফ্রেন্ড ছিলেন, আমার বিআইয়ের বন্ধু ছিলেন। আচ্ছা আচ্ছা, এবং খুব ভালো মিল মহব্বত ছিল ওনার সাথে। তো এই থেকেই আমাদের মানে ফ্যামিলিগতভাবে খুব একটা রিলেশন ছিল। ওনার মাকে আমি মই ডাকতাম, মানে খালা ডাকতাম। তো আমাদের ফ্যামিলিগতভাবে সম্পর্ক ছিল। এরপরে তো এরপরে বিয়েটা হয়েছে। হ্যাঁ হ্যাঁ। যাই হোক, বিয়ার বাড়ি আইসোন আমরা আমেরিকান চাচা, বিয়ার বাড়ি কিলা লাগের এখানে আমরা শুনলাম, আমরা চাচার গেছ থাকি। তবে আমরা ওটাও আশা করবো যে এই বাড়ির পরিবেশটা যেন সব সময় ওলা থাকে। এটা হয়তো আমরা চাচাইও কইবা যে আমার ওলা থাকতো, কারণ একটু আগে যে চাচাই কইছেন যে সব সময় প্রাকৃতিক সৌন্দর্যর প্রিয় ব্যক্তিত্ব লাগে আমরা এই বাড়ির বা আমার চাচার যে বিয়াই তাই। এবং আপনারা দেখরা যে এখানেও পার্সোনালি যে বিষয়গুলা উঠি আইছে, যে মাছ কিন্তু কিনা লাগে না, মুরগ কিনা লাগে না, দুধ কিনা লাগে না, সব কিছু কিন্তু এই বাড়ির ভিতর থাকি হয়। আরো কিছু বিষয় আছে বাড়ির, কিন্তু অনেক বিল্ডিং আইন আছে খালি, এগুলা কিন্তু বাড়া দেওয়া না। বাড়ির পরিবেশ বা প্রাকৃতিক সৌন্দর্য বাঁচিয়ে রাখার লাগে আমার মনে হয় ওটাও নাকি। নতুন আর একটা বিল্ডিং বানাইছেন প্রায় 3 কোটি টাকা ব্যয় করিয়া, 5 তলা একটা বিল্ডিং। মানে লাস্ট ইয়ার এগুলো কাজ কমপ্লিট হয়েছে। এগুলো এখন মানে এই বিল্ডিংটা এখন ভাড়া দিবে না, মনে হয় কবে দিবা বুঝলাম না। মানে সুন্দর রাখা কি পরিবেশ লাগে, সুন্দর থাকতো। আচ্ছা 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 মামা, আপনার বিয়ের কথায় আপনি কি কোনো জায়গায় কষ্ট পেয়েছেন? মানে আপনার হৃদয়ে কোনো আঘাত লেগেছে? কোনো কষ্ট না, আরো আপনাদের খুশির ব্যাপার জি, যে ফ্যামিলিগত ব্যাপার বলছেন। জি, হ্যাঁ, যে তাই আমার আব্বা যে আসলা, আমার মৌ আসলা, আমি মই গেছিলাম, আমার মা আর মই মিলে আসলা বেশি। আচ্ছা, এদিকে এই যে রায়হান ছেলেটা, রায়হানের যে বাপ, আমার এক লোকের মানুষ, আমরা এক লোকের চলছি, আর খুব মায়াপির মানুষ আছে। এছাড়াও বিডিআর আসলা, আল্লাহ কি হুকুম, তাই না আমার হাট মিলিয়ে মারা গেলা। খুব দুঃখজনক ব্যাপার। এই যে ছেলেটাই ছিল সৎ ছেলে, ভালো ছেলে ছিল, এলাকার সবেও তারে ভালো পাইত, খুব সম্মান দিত। ময় মুরব্বী হলে দেখলে আন্দা চাইতো না, ঘুরে যাইতো, খুব ভদ্র একটা ছেলে ছিল। এই ছেলেটার এই যে অসৎ পুলিশ নির্মম হত্যা করেছে, নির্মম হত্যা করেছে, যা মানে বলবার বিষয় নাই। এই যে অসৎ, এর উপযুক্ত বিচারটা যেন এই বাংলার মাটিতে হয়। আমি অনুরোধ করে বলবো শেখ হাসিনারে এই বিচারটা যেন কোনো রকম দাফা সুখা না দেওয়া হয়। বুঝছি যে পুলিশ খালি পুলিশও আমাদের ভাই, কিন্তু পুলিশের মধ্যে 25% অসৎ পুলিশ। এরা যদি শেখ হাসিনা যাচাই করে দিতে পারতো, বার করে যদি সৎ বিচার করতো, তাহলে এই দেশটা শান্তিতে শান্তিতে থাকতো।
আমরা আরেকটি বিষয় জানতে চাই, যেহেতু প্রধানমন্ত্রীর কাছে আপনি একটি অনুরোধ করেছেন, সেই সুবাদে আমি আপনার ঘরে প্রবেশ করার পর দেখেছি অনেক নেতৃবৃন্দদের ছবি, মাননীয় মরহুম আব্দুল সামাদ আজাদের ছবি রয়েছে, আরও নেতৃবৃন্দের ছবি রয়েছে। তারা কি আপনাদের বাড়িতে আসছিলেন? হ্যাঁ, সবসময় আব্দুল সামাদ দাদা দাইয়া আমার বাড়িতে থাকছেন। আমার খুব ক্লোজ, আমার বাড়ির একটা সম্পর্ক এবং আত্মীয় হিসেবে। তাদের বাড়ি হইলো বুড়াকালী আর আমাদের বাড়ি হইলো জগন্নাথ। আমরা একই এলাকার মানুষ, খুবই ক্লোজ সম্পর্ক ছিল। ওই যে মন্নান শাহ, বর্তমান মন্ত্রী মান্নান সাহেব আগে পরিকল্পনা মন্ত্রী আসলা, ওখানে হচ্ছে তাইনও আমার বাড়িতে আইছে, তাইনও আমার ওই সম্পর্কে ঘুরে গেল আত্মীয়। তো মোটামুটি আপনার পরিবারের সাথে মানে একটা মিল রয়েছে। আর প্রিয় দর্শক, শুধু একটা হ্যাঁ হ্যাঁ, এই যে আমার ভাই যে আছে জগন্নাথ ট্রাস্টের যে লন্ডন জগন্নাথপুর ট্রাস্টের, তেনার নাম হইল মুভি। হ্যাঁ, তাই এই যে তাই কোনো পার্টি করেন না, তাই ব্যবসায়ী হিসেবে তাই একটা সুনাম আছে, লন্ডনও তাই ভালো একটা সুনাম আছে, দেশও আছে। আচ্ছা, আর এই দেশও আমাদের যে এলাকা, যে গরিবের সকল আছে, অবদান করবার যায় বহু সময় তাই বিভিন্নভাবে সামাজিক সংগঠন নিয়ে এগিয়ে যাচ্ছেন, বিভিন্নভাবে ব্যক্তিগতভাবে সহযোগিতা করে যাচ্ছেন। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা কথা বলছি, তবে এখানে একটি বিষয় উঠে এসেছে যে রায়হানকে নির্মম হত্যা করা হচ্ছে। রায়হানের এই বিষয়টা কিন্তু তাদের পরিবারের তো আঘাত করেছেই, কিন্তু পরিবার সহ সিলেটবাসী গোটা দুনিয়ার মানুষের হৃদয়ে আঘাত করেছে। তবে একটি বিষয় এখান থেকে আমরা ছোট করে বলে দিতে চাই যে রায়হান আসলে কোন পরিবারের সন্তান, সেটা এখান থেকে একটি ছোট্ট প্রমাণ উঠে আসলো, এবং কোন পরিবারের সাথে তাদের মেলামেশা এবং কী ধরনের পরিবারের সাথে এখানে কেন আসছে এই কথাটি। যেহেতু রায়হানকে প্রথমে ধরে এবং হত্যা করে বলা হয়েছিল যে রায়হান একজন ছিনতাইকারী, কিন্তু যার এত বড় বড় আত্মীয়তা রয়েছে, যে পরিবারের সাথে সম্পর্ক রয়েছে, সেই বাড়ি দেখেন আপনারা আজকে, সে কি চিন্তাই করতে পারে, তার কিসের অভাব ছিল, সেই প্রশ্ন কিন্তু আমরা আজকে এখানে রাখতে চাই, যেটা হয়তো রায়হানের পরিবার সবসময় দাবি করে যাচ্ছেন। যাই হোক, আমরা এখন আরো, আপনার কি এখানে কি আপনাদের বাইরে থেকে কোনো নাতিনসা বা এই যে আপনাদের তারা কি বাইরে থেকে আসছে? আমেরিকা থেকে। আচ্ছা, আমরা এখানে দেখছি এই যে দেখছেন আপনারা, ওনার ছোট ছেলের নাতিনসা তারা কি খেলাধুলা করছে, এবং আমার মনে হয় তাদের এই বাড়িটা তাদের জন্য একদম পারফেক্ট। আমরা একটু কথা বলবো, ওদিকে একটু যাবো। মামা, একটু কষ্ট করে যদি, আসলে আপনার বিশাল বাড়ি, এই বাড়ি কিন্তু এই কম সময় দেখানো সম্ভব না, আমরা টুকটাক চাচ্ছি আর কি দেখানোর জন্য, যদি আপনার একটু সহযোগিতা হয়। আপনি এই যে এই বাড়ির সামনেটা দেখাচ্ছে, এই যে আপনারা ক্যামেরা যেটা দেখছেন, দেখেন কত সুন্দর পরিবেশ বাড়ির, এবং এখানে ছোট ছোট ঘর রয়েছে। আমরা মসজিদের দিকে যেতে হলে কোন দিকে যেতে হবে? দিকে যেতে হলে এই বাড়ির দিকে যাওয়া যাইব, ওদিকে যাওয়া যাইব। তাহলে আমরা ওদিকে যাই, মধ্য দিয়ে। আচ্ছা, তাহলে ওদিকে যাও, ওদিকে ক্যামেরাটা ওদিকে রাখো। আপনারা দেখছেন এখানে যে এই বাড়ির যে সৌন্দর্যটা, প্রত্যেকটি ঘরের পাশে কিন্তু আলাদা করে এখানে গ্রিল দেওয়া আছে, যাতে বাচ্চারা কোনোভাবে রিস্ক নিতে না পারে, বাচ্চারা যাতে পানিতে না পড়ে যায়, এবং বাড়িগুলো সুন্দর করে রাখা হয়েছে। এবং বাড়ির যে নিচের পরিবেশ, এতগুলো গাছ থাকলেও কিন্তু এই বাড়ির পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। আপনারা দেখেন এই যে এত গাছ, ঘন ঘন গাছ রয়েছে, সেই গাছের কিন্তু পাতা লেতা এখানে পড়ে, বা বিভিন্ন বাড়িতে আমরা দেখেছি সেটা একটি জঞ্জাল হয়ে যায়, সেটা একটি ময়লা আবর্জনার জায়গা হয়ে যায়, কিন্তু এখানে কিন্তু সেরকম কিছু নেই। এবং পুষ্কুনির যে পানিগুলো আছে, সেই পানিগুলোও কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে পানিতেও কোনো ময়লা নেই। আমরা আশা করব আপনাদের যে ভালোবাসাটুকু অব্যাহত রাখবেন, এবং আমরা আপনাদেরকে তুলে দিচ্ছি সেই বাড়ির সৌন্দর্যটা। মামা, এটা কি গাছ? এটা তাল গাছ। আচ্ছা, এইটা তাল গাছ, এটা নারকেল গাছ। এই তাল গাছের বয়স কতদিন হবে? 4 বছর হবে ওই তাল গাছের। আচ্ছা আচ্ছা, তাল আসছে? না, তাল গাছের নেম হইল কি, হ্যাঁ, বাপের ওয়াই চায় লাগতে পায় কিনা পায়। এটা কি বললেন মা? বুঝলাম না। অনেক দেরিতে ফসল আসে তাল গাছের। তাইলে কেন আপনি এটা লাগালেন? এটা তো আপনিও পাবেন না, আপনার নাতিও পাবে না, ফুয়াও পাবে না, নাতিও। যদি পায় তো বলবে। কত বছর বাঁচে তাল গাছ? কত বছর? বহুত বছর বাঁচে, বাঁচে প্রায় 100 বছর বাঁচে।
তাইলে আমরা তালগাছের একটি বিষয় আজকে জেনে নিলাম, সেটা আমরা জানতাম না। তালগাছ আছে জানতাম, কিন্তু এটা যে এত লেটে ফল দেয়, আমার মনে হয় পৃথিবীতে মনে হয় এটাই সবচেয়ে লেটে ফল দেয়। এইটা একটা বিষয় আমরা তুলে নিলাম আজকে এখান থেকে। আপনাদেরকে জানা উচিত, আপনারাও জেনে রাখুন যে পৃথিবীতে বোধহয় তালগাছই সবচেয়ে লেটে ফল দেয়, এর আগে আর কোনো গাছ তো লেট নেয় না। যাই হোক, তারপরও মামা এটা লাগিয়েছেন এটা নাতি পন্থীর জন্য, আর আর যা আছে সব তো আপনার ছেলের নাতিরা খেয়ে যাবে, কিন্তু পন্থীর জন্যও কিন্তু মামা ব্যবস্থা করে রেখেছেন। অসংখ্য ধন্যবাদ মামা, আপনি যে এই চিন্তা করেছেন। যাই হোক, আপনারা সাথে থাকুন, অসংখ্য ধন্যবাদ জানাই। এবং এদিকে জি এই যে খালি জায়গা সব জি এই খালি জায়গাগুলো, এই যে খালি জায়গাগুলো আপনারা দেখছেন, এইগুলা কিন্তু রয়েছে। এবং এদিকে একটি রাস্তা রয়েছে না, ওই সাদা বিল্ডিংটা, সাদা বিল্ডিং প্রায় 2 কোটি টাকার উপরে। 2 কোটি টাকার বিল্ডিং রয়েছে। এদিকে তো একটা রাস্তা রয়েছে বাড়ির নামে মামা, এটা কি মাউন্ট রোডের দিকে যে রাস্তা, এটা একদম সুন্দর একটি চমৎকার রাস্তা রয়েছে। আপনারা দেখছেন এই বাড়িতে আসার জন্য চতুর্দিকে কিন্তু রাস্তা রয়েছে। হ্যাঁ, ওইদিকে আরেকটি বাড়ি আছে, বিল্ডিং, সাদা একটি বিল্ডিং রয়েছে। আপনারা দেখছেন যে এই বিল্ডিংটি আমরা আপনাদেরকে একদম শর্টে দেখাতে চাই। অনেক বড় একটি বাড়ি, আপনারা দেখেন। এখানে যে বাড়িটি রয়েছে মামা, একটু আমরা এই বাড়ির সাথে যে যুক্ত বিল্ডিংটি রয়েছে, নতুন বিল্ডিং, সেই বিল্ডিংটিও কিন্তু আমরা উপস্থাপন করছি। এটা নতুন একটি বিল্ডিং, এখনও কিন্তু এটাতে কোনো লোকজন থাকছেন না, এটা পরিত্যক্ত অবস্থা রয়েছে, মানে খালি রয়েছে। নতুন এই বিল্ডিংটি আপনারা দেখেন, চমৎকার কালার, চমৎকার ডিজাইনের একটি বিল্ডিং। এই বাড়ির অংশ আপনারা যারা লাইভে আছেন সবাইকে ধন্যবাদ, প্লিজ শেয়ার করুন। আমরা আপনাদেরকে সবসময় চেষ্টা করি এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও দেখানোর জন্য। আমরা এই যে এদিকে চলে যাচ্ছি, আমরা এই যে একটি মসজিদ রয়েছে এবং আরো কিছু পরিবেশ রয়েছে, গাছ রয়েছে, সে বিষয়ে আমরা কিছু আলোচনা করব, আপনার সাথে থাকুন। আচ্ছা আচ্ছা, আমরা একটু মামা, একটু আপনারা একটু আসেন। আসলে ওই যে একটি কথা বলে না মামা, চাচা একটু আসেন। ওই যে শ্বশুর বাড়ি মধুরহাড়ি, আমি যখন জানলাম যে এটা আপনার শ্বশুর বাড়ি, আমি না কথা বলে পারলাম না। এটা কি আপনার শ্বশুর বাড়ি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আপনার এই যে শ্বশুর বাড়িতে কি কখনো আপনার বিয়াইকে নিয়ে আসছিলেন? আজকে প্রথম? সবসময় আসেননি? তো মামা এত কাছে কেন? আমরা তো অনেক ছোট, আমরা যতটুকু শুনেছি আমাদের দাদারা বলেন যে বিয়ে করলে দূরই করবে, কারণ তার মানে আমার দাদা যখন বলেছেন তা আগের কথা না। তা আপনি এত আগে বিয়ে করলেন, কাছে কেন করলেন আপনি বলেন? আমার শ্বশুর আসলা, জি, তাই এই যে আমার যে পরিবার, তাই বাইরে ছোট আর কি, আর আমি সব বড় বিবাহ করছিলাম, আর সব দায়িত্ব আমার উপরে আছে। শ্বশুর থাকছে, আচ্ছা, শ্বশুর লন্ডনে আসলাম। আচ্ছা আচ্ছা। লাস্টে এই যে এটা তো ছোট ভাই বোন, এটাও লক্সার এনে আসলে তারা ওখানে গিয়ে এই যে বাসা এগুলো করছে। এই জায়গা এরকম বিল্ডিং ছিল না, এই জায়গাটাই উনি কিনে দিয়েছেন। আমি কিনে দিছি। আচ্ছা, মাশাআল্লাহ। তাদের মূল বাড়িটা কি এখানে না অন্য কোনো জায়গায়? না, এই আমার জগন্নাথপুরে। আচ্ছা আচ্ছা, এই যে কাছাকাছি, তো ওইখানেও কাছাকাছি, ওখানেও কাছাকাছি। আচ্ছা, যাই হোক, মাশাআল্লাহ, প্রায় 300-র উপরে আমাদের লাইভে আছেন, দর্শকরা দেখছেন আপনাদেরকে। আমরা অনেক মজা করছি এবং মজা করতে অনেক পছন্দ করি। হ্যাঁ, এই যে রাস্তাটা, এটা প্রাইভেট, এটা আমার নিজস্ব রাস্তা। এটা এইগুলো প্লট করে দিচ্ছি, এগুলো ওনার ছিল, এইগুলো আপনারই প্লটে ছিল। এগুলো আমাদের এই যে সাদা বিল্ডিংটা যেটা আমরা ধরে নিলাম, সেটা তো আপনার নতুন বিল্ডিং। এটা কি এখনো খালি আছে? কেন এটা এভাবে থাকবে? আপনার নাতিনশারা এসে থাকবে বোধ হয়। আচ্ছা, যাই হোক, নাতিনশাদের জন্য অনেক আদর, এবং যাতে অন্য কেউ বিল্ডিংয়ে ঢুকে বিল্ডিং নষ্ট না করে, সেই জন্য নতুন বিল্ডিংটি করে রেখে দিয়ে। কত টাকা গেছে ওই বিল্ডিংয়ে? প্রায় 2.5-3 লাখ কোটি টাকা গেছে। 2.5-3 লাখ কোটি টাকা? না না, 2.5-3 কোটি টাকা। 2.5-3 কোটি টাকা। যাই হোক,
প্রিয় দর্শক, আমরা আমার মামার শ্বশুর বাড়িও আমরা দেখানোর চেষ্টা করেছি। মামা একটু আসেন, আমরা মসজিদে যাব। আপনি কি মসজিদের দায়িত্বে আছেন? আপনার শ্বশুরের নাম? আচ্ছা আচ্ছা, আরব আলী মঞ্জিল, 42 পূর্বপাড়া, আখালিয়া, নিহারিপাড়া, সিলেট। এখান থেকে আমরা দেখলাম যে বাড়ির যে আশপাশের পরিবেশটা, পিছনের সাইড, সামনের সাইড খুবই চমৎকার, এবং শহরের ভিতরে এরকম একটি বাড়ি আমার মনে হয় না যে এত জায়গার মধ্যে, আমরা আগেই বলেছি পাবো না, কিন্তু পরিবেশ তো বলাই যায় না যে এই পরিবেশ। এই বাড়িতে যদি চাইতেন তাহলে ছোটো ছোটো ঘর করে যদি ভাড়া করতেন তাহলে লক্ষ লক্ষ টাকা কিন্তু মাসে ইনকাম করতে পারতেন, কিন্তু তিনি সেটাও করছেন না। শুধু বাড়ির পরিবেশটা এবং সৌন্দর্য বাঁচিয়ে রাখার জন্য কিন্তু এই পদ্ধতি নিয়েছেন এবং এখন পর্যন্ত রেখেছেন এভাবেই। আমরা আরও কথা বলবো ভবিষ্যতে ওনার বাড়িতে আর কোনো বিল্ডিং হচ্ছে কিনা, বা আর কোনো ধরনের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য কোনো গাছ রোপণ করবেন কিনা, এবং এই যে পুকুরগুলো রয়েছে, পুকুরে কি মাছ রয়েছে সে বিষয়ে এখন আমরা তাদের সাথে আলোচনা করব। ওনার কিন্তু যে জায়গা, অবশিষ্ট জায়গাটা, ওনার সম্পূর্ণ জায়গাটা কিন্তু বাউন্ডারির ভিতরে রয়েছে, ওনার নিয়ন্ত্রণে রয়েছে, আলাদা করা রয়েছে। এটা হয়তো ক্ষেত হয়। আচ্ছা মামা, আমরা একটা বিষয় জানতে চাই, আপনার যে এই জায়গাটা, যে এই জায়গা থেকে কি আপনি ধান ক্ষেত করেন না মাছ রোপণ করেন? এখানে ধানকে তাকে করতাম, মানে যে এই যে বছরের জন্য, যে বছরে তো এই যে বন্যা টন্যা ক্ষতি করে যায়, হ্যাঁ, ফসল হয় না, এইগুলারে এখন পরিত্যক্ত থাকে। পরিত্যক্ত আছে। তো এই জায়গা নিয়ে অন্য কোনো চিন্তা আছে কিনা, বরাট করে বা আছে, এইরকম চিন্তা আছে, এটারে বড় আউট করে প্লট করার দরকার, চিন্তা ভাবনা আছে আপনার? আচ্ছা, এখানে যেহেতু আমরা আপনাকে একটি বিষয় জিজ্ঞেস করলাম, আরেকটি বিষয় জিজ্ঞেস করে নিই। আপনার পুষ্কুনিতে, এই যে বিশাল বড় পুষ্কুনিতে কি মাছ রয়েছে? এইটা রৌ মির্কা বা সেই সমস্ত আছে। আপনি বাজার থেকে মাছ কিনেন না কিনা লাগে না? না, বাজারি মাছ তো আমরা লোকাল মাছ, একটা এটা খুব স্বাদ, হ্যাঁ, কিনা লাগে। আর এটা তো যে এটা খাদ্য তো আরো নমুনা। আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা তো আসলে ফার্ম, তারপরেও মানে লোকাল মাছগুলা কিনতে হয়। তাহলে এখান থেকে আজকে একটি সত্য বিষয় জানলাম। অন্য কেউ হলে হয়তো বলতো না আমার তো কিনা লাগে না, মানে নিজের একটি ক্রেডিটটা বড় করতে গিয়ে। কিন্তু মামার কাছ থেকে যেটা জানলাম সত্য বিষয়টা, যে আমার একটা ফার্ম, আমি ফালছি, ঠিক আছে, আমি খাচ্ছি, তাও ঠিক আছে, কিন্তু দেশি মাছটা তো আমি এখানে পাচ্ছি না, দেশি মাছগুলো আমার কিনতে হবে। অসংখ্য ধন্যবাদ মামা, আমরা আরও জানবো। আপনার মসজিদটা দেখতে চাই এবং আমার দর্শকদেরকে মসজিদটা দেখাতে চাই, যে আপনার এই বাড়ির ভিতরে যে এত সুন্দর একটি মসজিদ করেছেন আমরা শুনেছি, সেটা আমরা নিজেও উপভোগ করব, আমাদের দর্শকদেরকেও উপভোগ করার সুযোগ করে দেব। আপনারা দেখেন যে এই বাড়ি যে সুপারি গাছ, আপনারা জানেন যে সুপারি গাছগুলো কিন্তু সিলেটের সুপারি রাজ্য ধরে নিতে পারি, ছায়ার রাজ্য, সুপারি সাতকরা, এগুলো সিলেট অনেক হচ্ছে। আমরা যে এগুলো দেখাচ্ছি অনেক পুরনো সুপারি গাছগুলো, এবং এটা কিন্তু ঐতিহ্যবাহী একটি দিঘি। সেই দিঘিটি এখনও রয়েছে, তবে সেটা আগে ভিন্নভাবে ছিল, কিন্তু ওনাদের কাছে আসার পরে তারা এটাকে একটু যত্ন নিয়েছেন, এখন আবারও যত্ন নেবেন, সেটা একটু আগে বলেছেন। এই যে বাড়ির এখান থেকে যে বাড়ির ভিতরে যে গাছগুলো রয়েছে, এখানে দেখতেছি নাইকল গাছ, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, অনেক ধরনের গাছালি রয়েছে। পরিবেশটি খুবই সুমধুর, এবং এই পুষ্কুনির পাড়েও কিন্তু রয়েছে অনেকগুলো গাছ, আপনারা দেখেন সেই গাছগুলো অনেক চমৎকার লাগছে। সব খালি সব দেখেন, আমরা হয়তো মামাকে একটু কষ্ট দিচ্ছি, ওনাকে অনেক জায়গা আমরা নিয়ে হাঁটছি, ওনার হয়তো কষ্ট হচ্ছে, তারপরও আমাদের ভালো লাগছে যে আপনাদেরকে আমরা দেখাতে পারছি, সেটা অবশ্যই আমাদের কাছে অনেক ভালো লাগে। আপনারা যারা দেখছেন বা আপনারা যারা কমেন্ট করছেন, আমরা কমেন্ট পড়ারও চেষ্টা করব। মাশাআল্লাহ, খুবই সুন্দর লাগে ভাই, ধন্যবাদ, থ্যাংক ইউ। ইসলামী সৈনিক, অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। রহমান নাম কি? এটা হচ্ছে সিলেট আখালিয়া নেহারিপাড়া, সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন আখালিয়া 9 নম্বর ওয়ার্ড, নেহারিপাড়া, সিলেট সিটি কর্পোরেশনে এরকম বাড়ি আপনারা কখনো আশা করেছেন কি না আমি জানি না, আমি কখনো আশা করিনি, কারণ আমি তো অনেক জায়গায় আপনাদেরকে এই সমস্ত বাড়ি তুলে দেই, কিন্তু কখনো আমি মামা এদিকে আমি একটু আপনার সীমানাটা একটু দেখতে চাই। সব হ্যাঁ, সব জায়গা এই খালি জায়গাগুলো সব আপনার? জি, আচ্ছা, আমরা ওই জায়গায় যাই। এই যে লেচু গাছ দেখেন, এখানে কিন্তু লেচু গাছ রয়েছে, পুষ্কুনির বা দিঘির পাড়ে অনেকগুলো লেচু গাছ রয়েছে।
এই লেচুগুলো আসলে কি হয় সেটা জানি না, তবে মামাকে জিজ্ঞেস করব। মানুষে খাইলে দেখেন বিশাল একটি জায়গা, এবং আমার মনে হয় ধান ক্ষেত হলে সেই ধান ক্ষেতে হয়তো মামার বছরও চলে যাবে এই জায়গা দিয়ে। দেখেন আমরা যখন ক্যামেরায় দেখছি কত সুন্দর মনে হচ্ছে, এবং আপনারা আমার বিশ্বাস যে আপনারা এই বাড়িটি দেখার জন্য আসবেন অনেকেই। আমাদের এই প্রতিবেদনটি করার পরেই কিন্তু অনেক আসবেন আপনারা দেখার জন্য বা ঘোরার জন্য, আমার বিশ্বাস। কারণ আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি এত বড় বাড়ি দেখে। এই বাড়ির ভিতরে দিঘি রয়েছে এবং বিভিন্ন পুষ্কুনি রয়েছে, মাছ রয়েছে, পাখি রয়েছে, মুরুগ রয়েছে, ফসলের গাছ রয়েছে। এটা এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, এবং এখানে একটি মসজিদ রয়েছে। আমরা মসজিদে চলে যাচ্ছি, আশা করি আপনারা এই দেখি। আমরা এই যে একটি মসজিদ আমরা দেখানোর চেষ্টা করছি, আশা করি আপনারা আমরা যাই মসজিদের পাশে যাই। আমরা এইগুলো ওই যে এখানে গুরুস্থান রয়েছে, আমরা সব বিষয়ে আলোচনা করব, আশা করি আপনারা বুঝতে পারবেন। এবং এই বাড়িটি সম্বন্ধে আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই করছেন, কমেন্ট করবেন আমরা বিশ্বাস করছি। এই যে একটি মসজিদ, এটা বাড়ির ভিতরে উনি মসজিদটি করেছেন। প্রথমত মসজিদের যে মসজিদের চতুর্পাশ অনেক চমৎকার ফুলের বাগান রয়েছে। আমরা কথা বলবো মসজিদের বিষয় নিয়ে, একটু কাছে আসুন। হ্যাঁ, আমরা মসজিদের ভিতরে যাব। মামা আমরা অনেক কষ্ট করে আপনাকে অনেক দূরে নিয়ে আসছি, যেহেতু আমরা কষ্ট দিয়েছি, এই হিসাবে আরো কিছু কষ্ট দিতে চাই। আপনি কি কষ্ট নেবেন মনে? আলহামদুলিল্লাহ। বলেন। আমরা এত সুন্দর মসজিদ, এই মসজিদটি কি আপনি আপনার টাকা দিয়ে নির্মাণ করেছেন না কারো সহযোগিতা রয়েছে? না, কেন আমরা যে ফ্যামিলি কথা আগে বললাম যে আমরা হ্যাঁ, আমার ভাই যে নুরমিয়া সাহেব, এবং আমি এটা বেশি অবদান নুরমিয়া সাহেবের। আচ্ছা, বুঝিনি, আর আমি এটা খুব চেষ্টা করেছি, আমিও সব কিছু করেছি। জি জি জি, আপনি দায়িত্বে আছেন। দায়িত্বে আছি। আপনার অবদান রয়েছে অবশ্যই, যে নাই এটা বললে চলবে না না, আমার অবদান আছে পুরো, আমরা ফ্যামিলিগত। জি জি, ফ্যামিলিগত। হ্যাঁ, বাইরের কেউ না। বাইরে এই মসজিদে কতজন মানুষ নামাজ পড়তে পারে একসাথে? একসাথে প্রায় কয় লাইন বেটা? আচ্ছা, আমরা হুজুর ইমাম সাহেবের কাছে থেকে জেনে নেব। কয় লাইন আমরা? আপনাদের কতজন একলগে পড়তে পারবেন? হুজুর একটু আসেন। 100-150। আপনি কি এই মসজিদে দায়িত্বে? জি জি, কতদিন থেকে এখানে আছেন আপনি? এখানে আছে প্রায় 5 মাস। 5 মাস। আচ্ছা আচ্ছা, কোন মাদ্রাসায় লেখাপড়া করেছেন? জালালপুর মাদ্রাসা। জালালপুর। বাড়ি কোন জায়গা? বাড়ি শালটিগড়। শালিটুগড়, নন্দিরগাঁও। জি জি। আচ্ছা আচ্ছা, শালিটুগড় নন্দিরগাঁও বাদাঘাটের ওদিকে। জি না, এই যে এয়ারপোর্ট। আচ্ছা, এয়ারপোর্টের পূব কানে নন্দিরগাঁও। এই মসজিদে মুসল্লিদের কেমন আনাগোনা আছে, বা নামাজে মুসল্লিরা কেমন আছে? মসজিদে প্রায় শুক্রবারে 500 থেকে 550 মানুষ। 500 থেকে 550। সুবহানাল্লাহ। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এই এলাকার মুসল্লিদের। 500 থেকে 550 প্রতি শুক্রবার এখানে নামাজে আসেন। আমরা তো আসলে আপনাদেরকে ধন্যবাদ না দিয়ে পারছি না, কারণ আমি হয়তো ভাবছিলাম যে বাড়ির ভিতরে এত লোক বোধহয় হয় না। আরেকটি বিষয়, মসজিদে কত টাকা আপনাদের ব্যয় হয়েছে? মসজিদে প্রায় 3 কোটি টাকার মতো ব্যয় হয়েছে। মসজিদের ইমাম সাহেব বা মুয়াজ্জিনের বেতনটা সেটা কিভাবে আপনারা দিচ্ছেন? এটা আমার যে একটা কেন আমরা একটা আছে, ফ্যামিলি ফাউন্ড। একটা পাউন্ড আছে অ্যাকাউন্ট, ফ্যামিলি পাউন্ড। আচ্ছা, এটা ব্যাংক জমা হয়, বিদেশ থেকে হয়, এটা থেকে আমি দিই, আর এইটা থেকে আর কি এই মসজিদটা চলতেছে। আচ্ছা হুজুর, একটু সামনে আসেন। আচ্ছা, এই আপনার মসজিদে কয়টা লাইন আছে ভিতরে? লাইন আছে 12টি লাইন। 12টি লাইন। কয়জন করে ধরে, কতজন মানুষ একসাথে নামাজ পড়তে পারে? একসাথে 550 জন মানুষ। তো এই 550 মানুষ ভিতরে? ভিতরে, আর এর বাইরেও অনেকটা আছে। আচ্ছা, আপনি তো অনেক মসজিদ দেখেছেন, এই যে মসজিদের সৌন্দর্যটা, এই যে মসজিদের কাজগুলো, এই যে পাথরগুলো,
এটা নিয়ে আপনার বক্তব্য কি? আপনি কি মনে করছেন যে এই পাথরগুলো বা এই সৌন্দর্য মুসল্লি যারা আছেন তাদেরকে আকৃষ্ট করবে মসজিদে নিয়ে আসার জন্য? জি জি জি, এই তো সুন্দর মসজিদ, আমি তো অনেক ইমামতি করছি অনেক জায়গায়, কিন্তু এই তো সুন্দর মসজিদ অন্য জায়গায় দেখছি না। আপনি এত সুন্দর আপনি অনেক খুশি? মনোরম মসজিদ, খুব ভালো। খুবই ভালো লাগে। জি জি ভালো। আমরা মুসলমান মরতে হবে এবং আমাদের শান্তির জায়গা, শান্তির নীড় হচ্ছে পবিত্র মসজিদ। আর সেই মসজিদ যারা সুন্দর করে, নিঃসন্দেহে মহান আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল বলেছেন আমার মসজিদের সাথে যারা যুক্ত আছেন তাদের পরকালের ঘর সুন্দর থাকবে। তার মানে বেহেশতে আমরা সুন্দর একটি জায়গা দেব। আমরা আশা করি আল্লাহ তাআলা যেন এই মসজিদ যারা নির্মাণ করেছেন এই পরিবারকে যেন এটা কবুল করেন আল্লাহ তাআলা তাদের এই মসজিদকে। আমরা একটু জানতে চাই, এই যে হ্যাঁ এটাই হলো আমরা পারিবারিক গুরুস্থান। গুরুস্থান, কারণ আমার আম্মা আছেন, শুধু আমার আম্মা আছে, আচ্ছা, আর বাইর একজন আছে, আর নাই আপাতত ও দুইজন আছেন। মানে এখানে নতুন গুরুস্থান করেছে মসজিদ করার পরে? মসজিদ করার পরে পারিবারিক গুরুস্থান করা হয়েছে এবং প্রত্যেকটি মানুষ চান, এবং আপনারা জানেন যে একটি কবিতা ছিল যে আমার মরার পরে যেন মসজিদের পাশেই আমার কবর হয়, মসজিদে 5 ওয়াক্ত যেন আমি আজান শুনতে পাই। কিন্তু সেই দিক থেকেই কিন্তু এবং প্রত্যেকটি মুমিন মুসলমান হিসাবেও কিন্তু সেটা সবার মাথায় থাকে যে আমার কবরটা যেন এমন একটি জায়গায় হয় যেখানে মুসল্লিদের আনাগোনা থাকে এবং মুসল্লিরা নামাজ পড়ে যেন সেখানে আমার জন্য দোয়া করতে পারে। আমরা ইনশাআল্লাহ এই জায়গাগুলো আল্লাহ তাআলা কবুল করেছেন নিঃসন্দেহে, যার ফলে এগুলো হয়েছে। তবে এখানে ওনার মা এবং আর একজন ভাইয়ের বউ আছেন, নতুন গুরুস্থান করেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই মসজিদ নিয়ে আপনাদের আর কোনো পরিকল্পনা আছে কিনা? আছে, বড় পরিকল্পনা আছে, কারণ খেয়াল আছে আপনার একটা এই যে মসজিদের ইনকামের জন্য কোনো যে জায়গা আছে, আমরা একটা মাদ্রাসা করব, হাফিজি মাদ্রাসা। এখান থেকে একটা মাদ্রাসাও করবেন? মার্কেট করবো, একটা আশা আছে। আচ্ছা আচ্ছা, হাফিজি মাদ্রাসা করব এবং এখানে যে একটা বিল্ডিং করে যাতে ভবিষ্যতে যে এই মসজিদ চলিতে পারে, হাফিজি মাদ্রাসা চলিতে পারে, সেই ব্যবস্থা করার একটা আশা আছে। আপনারা কি এই জায়গাগুলো মসজিদের নামে ওয়াকফ করে দিয়েছেন না দিবেন? দিব, এখনো দেন নাই? কোনো দিন নাই, দিব। কারণ আপনারা তো কাজটা চিরজীবন বাঁচবেন না, আপনার পরে আপনার বংশধর আসবে। যদি মার্কেট করেন সেগুলো তো মসজিদ নামে যদি বন্ধ থাকে তাহলে সেগুলো আর না, কেউ না, নিতে এটা পারবে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই যে আমার ভাই, বড় ভাই যে নিম্না সাহেব বলছি, এবং আমরা সিদ্ধান্ত করেছি যে এইটা একটা অফ করবো। মানে আমরা চাইলাম যে আমরা যে কাজগুলা এগুলারে কমপ্লিট করি। আর মসজিদও একজনের মসজিদ হয় নাই, আমাদের এই যে দেখাইলাম যে হ্যাঁ আওয়ারগুলা এখানে আমরা প্লটিং করবো। আচ্ছা এখানে বহুত পরিবেশ আসবে এবং লোকাল কিছু গরিব আসুন, তারাও আসে। আচ্ছা, এরপর আমরা সব যাইব, মানে যাতে আপনারা চলে যাওয়ার পরেও মসজিদটা চিরজীবন চলে। চলে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এখানে সুন্দর একটি সিদ্ধান্ত নিয়ে আসা হয়েছে যে মসজিদ যাতে চিরজীবন চলে সেইভাবেই কিন্তু এখানে মার্কেট হবে, মসজিদের নামে বিল্ডিং হবে, সেই ইনকাম থেকে কিন্তু মসজিদ সারা জীবন চলতে পারবে। আমরা নিঃসন্দেহে বলতে পারি সেটা আল্লাহ তাআলা কবুল করবেন। আমরা মামা একটু ভিতরে যেতে চাই আপনাকে নিয়ে। ভিতরে লাইট আছে, একটু জানান। জি জি, দেখাইবো স্যার, দেখাইবো। আমরা আছি এখন মসজিদের ভিতরে। আপনারা দেখেন মসজিদের যে ভিতরটি, আমরা বাতি হলো, জি সব বাতি হলো, ওরা সব বাতি হলো, মাঝে নেই। এই যে মসজিদের ভিতরটি আপনারা দেখেন, চমৎকার সুন্দর মসজিদের ডিজাইন এবং এমন একটি কালার দেওয়া হয়েছে এবং নিচের কালার উপরের কালার ডিজাইনগুলো আসলে এটা তুলনা হয় না। এখানে দেখতেছি আমরা মসজিদের ভিতরে এসিও রয়েছে, এসিও আছে। কয়টি এসি আছে এখানে? 60টি এসি আছে। তাহলে তো আমার মনে হয় মসজিদের ভিতরের যে কাজগুলো বা মুসল্লিদের জন্য যে নামাজের জায়গা সেটা একদম কমপ্লিট আছে। আমার মনে হয় কোনো দিক দিয়ে কমতি নেই, না আছে? আপনার মনে কি হয় যে কোনো দিকে কমতি রয়েছে ভিতরের কাজগুলো? না, ভিতরের কাজগুলো কমপ্লিট হয়েছে। হ্যাঁ, এবং যে এসিগুলো লাগাইছি, জি। আপাতত যে সামনে এটা দোতলা করা আছে, দুতলা ফাউন্ডেশন কয়তলা? এটা আছে 3 তলা। 3 তলা। মসজিদের বয়স 4 বছর হয়েছে না? কয় বছর? 5 বছর। আচ্ছা চাচা, আপনার বাড়ি কি এই জায়গায়? যে থাকেন কোন জায়গায়? নামাজ কি এই জায়গায় পড়েন? এই জায়গায় যখন নামাজ আদায় করেন মনের ভিতরটা কেমন হয় যে এত সুন্দর পরিবেশ, শান্তি, গরম নেই, কোনো ধরনের ধুলাবালি নেই, তখন আপনি একজন মুসল্লি হিসাবে আপনার মনটা কেমন থাকে? অন্তরের মধ্যে একটা খুশি হয়। হ্যাঁ, আর সবসময় আপনার যে সাবান, টিস্যু ইত্যাদি ইত্যাদি
আমাতুল্লি সাহেব, এই যে কাদিরুদ্দি সাহেব, আমি সপ্তাহ দেই। সবগুলা কিন্তু আছে সবসময়। আমরা ফ্রি নামাজ পড়ি। আইয়া সাবান ভাই, টিসু ভাই, আর অন্তরের মধ্যে একটা শান্তি আছে, সুন্দর মসজিদ আমরা দোয়া করি, আল্লাহ আপনার করার দোয়া করেন আপনারা, আগে আমরা দোয়া করি। এত সুন্দর মসজিদ, এতে আপনারা আনন্দিত। এই মসজিদটি কি ভবিষ্যতে মুসল্লিদের সংখ্যা আরো বাড়বে? আশা তো আল্লাহ বাড়াইতো, আরো বাড়বে, বানানোর বাসার বিষয় হইলে হ্যাঁ আরো বাড়বে। যাই হোক, মসজিদটি করেছেন, এলাকার মানুষ মুসল্লিরা দোয়া করছেন এবং এসি আছে, ফ্যান আছে, লাইট আছে, দরজা জানালা আপনারা দেখেন বাইরের গাছগুলো কিভাবে হাওয়ায় দুলছে, সেই বাইরের বাতাসটাও কিন্তু ভিতরে প্রবেশ করছে। মাশাআল্লাহ, এখানে যারা আসবেন এই মসজিদে দেখে যাবেন। মামা, আপনার কাছ থেকে দু একটি বিষয় জানতে চাই, এই পাথরগুলো কি দেশ থেকে এগুলো নিয়েছেন না বাইরের পাথরগুলো? বাইরের পাথরগুলো কিন্তু দেশ থেকে খরিদ করেছে। দেশ থেকে খরিদ করেছেন, মিটটা হচ্ছে বাইরের। এই পাথর করলেন, এটা কি অন্য কোনো মসজিদকে ফলো করে করেছেন না আপনাদের ব্যক্তিগতভাবে এটা করেছেন? এইটা আপনার, আমি হজ গেছি, হ্যাঁ, নবাবী মসজিদ যে মক্কায়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে না, মদিনায়। মদিনায়, মদিনায়, হ্যাঁ। মক্কায় না, মদিনায় যে ফলো করিয়া কিছু আল্লাহ আশা করেছি, আল্লাহর এখতিয়ার কিছু নেওত আছি, ও উদ্দেশ্য করিয়া আল্লাহ কিছু দোয়া করছে, আল্লাহ দোয়া কবুল করছে। ও এই যে সামনের যে গেটটা আছে, জি, এটি হলো মদিনার সামনে একটা গেট আছে, এই গেটে যে একটা আছে, এটা গুম্বজ, এই গুম্বজের ফলো করিয়া ওই সামনেরটা। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেছেন আপনার চাওয়াটাকে এবং আল্লাহর বাড়িতে গিয়ে আপনি একটা নিয়ত করেছেন। মামা, আপনি এই যে আপনার বিয়ে এত সুন্দর একটি কাজ করেছেন, আমাদের দুনিয়াতে কিছু কাজ আমরা নগদ করি, যেটা আমরা নগদ করে নগদ পাওয়ার আশা করি। অনেকেই বাকি কাজটি পছন্দ করেন না। এটা কিন্তু আমার মনে হয় যে পরকালের জন্য আমরা বাকি করে যাচ্ছি, সেটা আমরা পরকালে পাবো ফল। এটা দেখে আপনার আসলে কি মনে হয়, বা আপনি তো এর আগেও দেখেছেন, আপনার মনের অনুভূতিটা কি? অনেক অনেক ভালো লাগে যে এমন একটা কাজ করেছেন যে ওনারা পরকালে যাওয়ার পরেও এই মসজিদটা থাকবে এবং ওনাদের ইন্টার ফ্যামিলির জন্য দোয়া পাবেন এবং আল্লাহ ওনাদেরকে কবুল করেছেন বিদায় একটা এইরকম একটা সুন্দর মসজিদ করতে পেরেছেন, এটাই। ধন্যবাদ মামা। আমরা একটু বাইরে যাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মসজিদের যে জায়গাগুলো, মসজিদের ভিতরগুলো, মসজিদের লাইটগুলো, এসি, সম্ভবত কয়টি এসি আছে এখানে? চারটা এসি আছে এবং এখানে দোতলা হবে, দোতলার কাজ হবে। যদি মুসল্লিদের আনাগোনা হয়তো বাড়বে, আজ না বাড়লেও আগামী কালকে বাড়বে। এদিকে বোধহয় অজু করার জায়গা না মামা? হ্যাঁ, এদিকে আপনারা দেখছেন যে অজুখানা এবং বাথরুম খুবই চমৎকার, সেখানেও টাইলস করা রয়েছে এবং এখানে নিঃসন্দেহে সুন্দর পরিবেশে সুন্দরভাবে আপনি অজু করে নামাজ আদায় করতে পারবেন। এবং আমার মনে হয় এখানে আসা মানেই, এখানে এই মসজিদে প্রবেশ করার সাথে সাথে ভিতরের দিকটাই কিন্তু পরিবর্তন হয়ে যাবে, আমি বিশ্বাস করি। এই যে সুন্দর পরিবেশ, আর একটু আগে একজন মুসল্লি বলেছেন যে এখানে আসলে আমরা টিস্যু পাই, সব ধরনের সবগুলো সাবান আছে, সব কিছু কিন্তু ব্যবস্থা রয়েছে। এখানকার যে অবস্থা আমরা সেটা তুলে দিয়েছি এবং মসজিদের সামনে যে বসার জন্য, মুসল্লিদের বসার জন্য একটি জায়গা রয়েছে, এদিকেও একটি গেট রয়েছে। এটা মনে তালা মারা, আমরা ওদিকে যাই। হ্যাঁ, ইমাম সাহেবও খুবই আনন্দিত এই মসজিদে মুসল্লিদের নামাজ পড়াতে পারছেন বলে, এবং সামনে যে গুরুস্থান, পারিবারিক গুরুস্থান রয়েছে, গুরুস্থানের সামনে খুবই সুন্দর একটি গেট রয়েছে, গেটে একটি ফুল গাছ রয়েছে। আমরা এই যে খুবই সুন্দর একটি বসার জায়গা, এখানে দেখেন বসার যে জায়গাটাই, কিন্তু সেখানে বসলেও মনের একটি পরিবর্তন চলে আসবে, একদম শান্তি মনে আসবে। কারণ পরিবেশ, আমরা অনেক সময় বলি যে একজন মানুষ যেভাবেই থাকুক না কেন, তার পরনের কাপড় বা চোপড় যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, মনটা বদলে যায়। আমরা সেই দিক থেকেই বলছি, এখানকার পরিবেশ দেখে মুসল্লিদের মনটা বদলে যাবে, বারবার আসতে চেষ্টা করবে। এই সমস্ত পরিবেশ যদি মসজিদের থাকে, আমরা আশা করব বাংলাদেশের বা দুনিয়ার যত মসজিদ আছে, আল্লাহ তাআলা সবাইকে তৌফিক যেন দেন, এভাবে সুন্দর সুন্দর মসজিদ হয় এবং আমাদের মন যেন বড় হয়। যারা দেওয়ার তৌফিক আছে তারা যেন নিঃস্বার্থে এভাবে মসজিদগুলো দিতে পারেন, মসজিদে সহযোগিতা করতে পারেন। মামা আসেন আমরা একটু সামনে যাই। আমরা শেষ করে নেব প্রিয় দর্শক, আপনাদেরকে এই যে মসজিদের সামনেটা বলেছিলেন মামা,
যেটা আল্লাহর ঘরে দেখে আসছিলেন, সেই সামনার দিকটা আপনারা দেখেন, পিছনে আকাশের কালনি এবং আকাশ দেখা যাচ্ছে। এখান থেকে যে দৃশ্যটা আমরা দেখাচ্ছি নিঃসন্দেহে অনেক সুন্দর লাগছে, চমৎকার লাগছে, আপনারা দেখে বুঝতে পারছেন। মসজিদের সামনাটা আমরা দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা আনন্দিত, আপনারাও আসবেন এই মসজিদে একদিন নামাজ পড়ে যাবেন, এবং অবশ্যই এটা দেখে এই বাড়িটিও দেখার জন্য আপনারা হয়তো আগ্রহী হবেন, আমি নিঃসন্দেহে বলতে পারি। মামা একটু সামনে যাই। আপনার এইটা মুসলিম এখন গরমের দিনও হ্যাঁ। ওইবার জন্য একটা পার্ক, এইটা এই গাছ পিটিয়ে লাগাই যাচ্ছি ও ও মুসল্লিরা গরমের সময় গরমের সময়। বাইরে করবেন না, এটার কথা বলছেন? এইটার কথা বলছি, বাইরে যে গাছ বাইরের যে গাছগুলো। গাছের নিচে বসার জন্য আচ্ছা আচ্ছা রোজার সময়, হ্যাঁ আচ্ছা, রোজার সময় বসে বসে সময় কাটানোর জন্য এটা রাখছেন। এখানে কি আর উন্নত আপনার চিন্তা ভাবনা আছে এখানে বসার জন্য জায়গা করবেন? জায়গা করবো। করবেন করবেন। ধন্যবাদ মামা, অনেক সুন্দর জায়গা আপনার, এবং গাছগুলো রেখেছেন। গাছের ফাঁকে ফাঁকে যখন এভাবে বসার জায়গা করবেন তখন আরও আগ্রহী হবে মুসল্লিরা। আপনার ওই যে সামনের যে পুকুরটা রয়েছে সেটা কি আপনি করিয়েছিলেন না সেটাও আগের? এইটা ও এর পরের এইটা আমরাও করছি, আগের নাই, পয়লা আইয়া এগুলো করি। এগুলাতে এখন মাছ আছে? আছে আছে এরকম আছে। আছে মাছ না? যাই হোক প্রিয় দর্শক, আমার অসুস্থতার কারণে অনেক কিছু না, সব তো নষ্ট হচ্ছে। অসুস্থতার কারণে এই যে পুষ্কুনিগুলো প্রথমে বলেছিলেন যে আপনি আবার কিছু কাজ করাতে চান, বা পুকুরের ঘাটগুলো ভেঙে যাচ্ছে বা পাড়গুলো ভেঙে যাচ্ছে, সেগুলো প্রিয় দর্শক সেই পুকুরের পাড়গুলো কিন্তু আবার হয়তো সুন্দর হবে আমরা যতটুকু জানলাম। কিন্তু পরিবেশটা, বাড়ির যে পরিবেশটা, নারকেলের গাছ, গোয়ার গাছ মানে সুপারি গাছ, এবং এখানে কাঁঠাল গাছ আছে, কলা গাছ আছে, এই যে এই পাশেও কিন্তু আপনার তো সীমানা আলাদা করা আছে না মামা? আমরা এখানে শেষ করে নেব না? হ্যাঁ, আমরা এখানে শেষ করে নেব। আপনি একটু আমাদের সাথে কথা বলতে হবে। আমরা আপনার কাছ থেকে, যেহেতু আপনার শহরের বাড়ি, শহরের বাড়ির বিষয়ে আমরা অনেক কিছু জেনেছি, আমরা ছোটো করে আপনার গ্রামের বাড়ির বিষয়টা একটু জানতে চাই। প্রয়োজন যদি হয়, আমাদের দর্শক যদি চায়, আপনার এই বাড়ি থেকে নিঃসন্দেহে অনেকেই মনে করতে পারেন যে নিঃসন্দেহে গ্রামের বাড়িটিও সুন্দর আছে। আমরা চেষ্টা করব সেই বাড়িটিও তুলে ধরার জন্য আমাদের সিলেটের ম্যাগাজিন টিভির দর্শকের জন্য। আপনার গ্রামের বাড়ির অবস্থা কি এবং কতটুকু জায়গা আছে বাড়িতে? গ্রামের বাড়ির যে খেতকি আছে বাড়ি লাগাইয়া, এটা আছে প্রায় 70-80 কেরের মতন। কিন্তু এটাই যে এটা তো আপনার এই যে আমরা আইসি তো কেন যাই, এটা নিজের আত্মীয় স্বজন বই করি বকল তারাও খায়। আর বাড়ি আছে, বাড়ি বানাইছিলাম, এটা 50 ইংরেজি বা 52 ইংরেজি, 1952 ইংরেজির ঘর। 1952 ইংরেজি সেই ঘর আছে এখনো? আছে, বিল্ডিং আছে। বিল্ডিং 1952 52 ডালাই দিয়ে আর খুব সুন্দর করে আর লতপত দিয়া খুব সব করে বানাইছিলাম, মানে 1952-তে। 52-তে। প্রিয় দর্শক, আসলে আমরা না যাওয়ার কথা বলতে আর পারি নাই, যেতে হবে আমাদেরকে। 1952 ইংরেজির ঘর, সেই সময় বিল্ডিং। এই সময় কি বিল্ডিং ছিল? কয়টা ছিল না সেটাই কিন্তু প্রশ্ন আমাদের। বুঝি আমরা দেখেছি যে আমাদের গ্রাম অঞ্চলে 8-10টার মধ্যে 100 বাড়ির মধ্যে 1-2টা ঘর পাওয়া যেত, টুকটাক ইট লাগানো, আজ থেকে 20-25 বছর আগে। সেই বাড়িটি কি আপনার দাদা করেছিলেন না বাবা করেছিলেন? না, এই বাড়িটি আমাদের বাবার করার নয়, কিন্তু আমার বড় ভাই আচ্ছা, যে আছেন, বড় ভাই করা। বড় ভাই যে আব্দুল সত্তার, ওনার বয়স কত? মারা গেছেন, বড় ভাই মারা গেছে। আচ্ছা আচ্ছা। এরপরে আছেন ভাই একজন যে মুন্নিয়া সাহেব, যে বললাম ট্রাস্টের, জি জি, লন্ডন ট্রাস্টের প্রেসিডেন্ট। আচ্ছা, তাই ব্যবসায়ী মানুষ, তাই কোনো পার্টিগত কোনো ব্যাপার নাই, তাই নিরীহ ব্যবসায়ী মানুষ। আপনাদেরকে কি আমরা প্রবাসী ধরে নিতে পারি না কি? প্রবাসী ধরে প্রবাসীও ধরে নিতে পারেন, আমি আছি আমার নাতিনের সাথে দেশে। আমার ছেলেরা আছে, হ্যাঁ, মেয়ে লন্ডন। আচ্ছা, আমরা যে বাড়িটি এই মুহূর্তে বিশ্বের অনেক দেশে মানুষ দেখছে, বিশেষ করে আপনার আত্মীয় স্বজন তারাও দেখবে লন্ডনে, এর বাইরেও অনেকে দেখবে। অনেকেই কিন্তু আপনার বাড়িতে আসতে চাইবে একটু দেখার জন্য, সেই সুযোগ কি থাকবে? থাকবে আলহামদুলিল্লাহ। আমরা তো ব্যাপার হইল এই যে মসজিদ, হ্যাঁ, গ্রামও আর একটা মসজিদ হয়ে দিচ্ছি, গ্রামও হ্যাঁ, আমার যে এখানে বংশগত নারীগত জায়গা, এখানেও মসজিদ বাউন্ডারি মোলা টাইলস দিয়ে আগে সুন্দর হয়ে গেছে।
কিন্তু আমরা কোনো নাম চাই না, আমরা ওই কাম আল্লাহ যেখানে করি অন্তর দিয়া আল্লাহ কবুল করলে করবা, কিন্তু কোনোখানে আমরা নাম পাবে না। জি জি বুঝেছি। যাই হোক প্রিয় দর্শক, আসলে সেটাই হয়তো চাচ্ছেন, কিন্তু আমরা আজকে হয়তো অসময়ে এসে এই কাজটি করে নিয়েছি। আমরা অসংখ্য কৃতজ্ঞতা বোধ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে এই ছোটো সময় দেওয়ার জন্য। তবে আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে এই সমস্ত বাড়ি, এই সমস্ত ঐতিহ্যবাহী কিছু চিত্র সেগুলো ধরে তোলার চেষ্টা করি। সেই সুবাদে কিন্তু আজকে এখানে মামার কাছে আসা এবং মামাকে ধরা, আর মামাও কিন্তু আমাদেরকে স্নেহ করেছেন, আদর করেছেন, যার ফলে আমরা একটু সুযোগ পেয়েছি। আমরা আশা করব এই বাড়িটি দেখেছেন এবং মামার কথা শুনেছেন, এবং ঐতিহ্যবাহী একটি পরিবার, সেটাকে আমরা প্রবাসী পরিবার ধরে নিতে পারি। আমরা জানি যে বাংলাদেশ সরকারও কিন্তু প্রবাসীদের কাছে কৃতজ্ঞ, এবং প্রবাসীদের অর্থ যে এটা বাংলাদেশে আসে সেই বেনিফিট থেকে বাংলাদেশ অনেক ধাপ এগিয়ে আছে। আমরা সবসময় বিশ্বাস করি এই পরিবারের প্রবাসী যারা আছেন তারা সবসময় যেন তাদেরকে আল্লাহ তাআলা ভালো রাখেন এবং ভালো রাখবেন সেই দোয়া করছি, এবং তাদের যে সৎ উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যগুলো যেন আল্লাহ তাআলা কবুল করেন। এবং আপনার আমার বাড়ি যে যেখানে আছি, আমাদের একটি দিক লক্ষ্য রাখতে হবে, একটি বিষয় খেয়াল রাখতে হবে যে আমাদের এই দুনিয়াতে বাঁচতে হলে অক্সিজেন নিতে হবে, আর অক্সিজেন নিতে হলে আমাদেরকে এই প্রাকৃতিক বিষয়গুলো ফলো রাখতে হবে, গাছ লাগাতে হবে, পরিবেশকে সুন্দর রাখতে হবে। সুন্দর পরিবেশে যদি আমরা অক্সিজেন নিতে পারি তাহলে আমরা শারীরিকভাবে সুস্থ থাকবো। সেটা আমাদের বৈজ্ঞানিক যারা আছেন তাদের কথা অনুযায়ী আমাদের যে অক্সিজেন লাগবে সেই অক্সিজেন এরকম বাড়ি যদি থাকে, বা আরও ছোটো বাড়ি হলেও আমার মনে হয় মামা এরকম কিছু পরিবেশ রাখার প্রয়োজন আছে কিনা, আপনি কি মনে করছেন? অনেকে তো জায়গা আছে কিন্তু গাছ গাছালি লাগাচ্ছে না, এটা আপনি কিভাবে দেখছেন? এইটা তাই না, আলসতা, মানুষের অলসতা। আচ্ছা, আপনারা যে বিআই আপনার কাছে দাঁড়ানো আছেন, আমার আসলে ভালো লাগছে যে চমৎকার একটা মিল রয়েছে, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা সারা জীবনটা খুব আমরা দোয়া করি। আপনার বিআইয়ের বাড়িও কিন্তু একদম অনেকেই দেখেছেন, রায়হানের বাড়িটা তো অনেকেই দেখেছেন, একদম শহরের পাশে রোডের সাথে ইনাহারি পাড়াই, সেখানেও কিন্তু গাছ রয়েছে, অনেকগুলো গাছ রয়েছে, ফুল রয়েছে, এই বাড়িটাও আপনারা দেখেছেন। কিন্তু আপনাদের মধ্যে এত মিল, আপনাদের মেসেজ মামা, আপনার মেসেজটা একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন। বাড়িতে গাছ লাগালে তো অনেকে মনে করে যে জায়গা নষ্ট হয়ে যাচ্ছে, এটাতে ছোট্ট ঘর করে যদি ভাড়া দেয় তাহলে চলবে, কিন্তু বাড়ির যে ছোট সোনামণিরা ভবিষ্যৎ প্রজন্মরও আসছে, তাদের অক্সিজেনের বিষয়টা তারা চিন্তা করেন না, খেলাধুলার বিষয়টা চিন্তা করেন না। সে বিষয়ে আপনার বক্তব্য কি, আপনিও একজন আমেরিকান প্রবাসী হিসাবে? না, গাছ গাছালি যেগুলা ছোট ছোট বাচ্চা বা পরিবারের সবার একটা অক্সিজেনের কাজ করে, তো গাছ আমাদের উচিত সবারই, যে পরিবেশে হোক কিছু গাছ লাগাইলে পরিবেশও ভালো থাকে, বাতাসটাও ভালো আসে, বাচ্চাদেরও ভালো হয়, পরিবারও ভালো হয়, এই চিন্তা করে। এবং আসলে আমি পরিবেশ প্রেমী, আমার বিয়ের মতোই আমরা গাছগাছালি ভালো পাই, এবং ফল ফ্রুটও যদি গাছ হয়, এখান থেকে পাখিও যদি খায় তাহলে একটা নেকির কাজ করা। হ্যাঁ, আমরা তো দেশের বাইরে থাকি, এগুলোই তো মানুষই খায়, আমি এই দোয়া পাবো, প্লাস আমার নিজেরও একটা। তাহলে দর্শকদের উদ্দেশ্যে আপনার কি এই মেসেজটা থাকবে যে আপনারা বাড়িতে গাছ লাগান, পরিবেশ বাঁচান? আমি সবাইকে বলবো যাদের একটু জায়গা আছে তারা গাছ লাগাও, গাছ লাগাইলে ভালো, পরিবেশের জন্য ভালো, বাচ্চাদের জন্য ভালো, বিশেষ করে বাতাসটা অনেক ভালো, অক্সিজেনটা ভালো, অক্সিজেনটা পাওয়া যাবে ভালো, সে যেন সবাই যেন চেষ্টা করে এইভাবে গাছ লাগানো। ধন্যবাদ মামা। শেষ মুহূর্তে কিছু বলার আছে? শেষ মুহূর্তে কথা হলো যে গাছ পিপির কথা বলছে, আমরা যে আদমরে আল্লাহ পাক পরবর্তীকালে, আমরা সব কিছু আল্লাহর রহমত, এই যে পাওটা কি আর চোখ, এটা আল্লাহ পাক পরবর্তীকালে আমরা আদম করি, কিন্তু আমরা আনন্দ এবং শান্তিতে থাকবার জন্য আমরা কিছু কিছু মানুষ এই বিয়েগুলো করে, তার হাত দিয়ে একটা গাছ লই দিয়ে তার বাচ্চা কাচ্চা এবং বাড়া দিয়ে ওগুলো খাইতে পারে। এই দেখো আমার লিচু, এই এলাকার সব ছেলেরা খায়। এই কলার বাগান আছে যেখানে আপনাদের, জি দেখছি, আমরা দেখছি, দর্শক দেখছে, এই যে কলার বাগান আত্মীয় স্বজনদের দিতে পারি, এটা আল্লাহর এক নিয়ামত না? জি। সব দিয়ে ফারামাইরা রইলাম, 6 মাসের ভিতরে ফসল ধরা আরম্ভ হয়। এই যে ফল, এই বিভিন্ন গাছ, ওই যে নাইকেল গাছ দেখলেন, এইটা আমরা আলসে কেউ কিন্তু এরা আমি দিই না, খোলা ভুল করি, ওই তোমার আত আছে, পাও আছে, সুখ আছে, তুমি সেখানে একটা ভাড়া হয়ে যা কষ্ট হয়ে একটা রইলে তো তোমার বাচ্চা জায়গা আছে কিন্তু রইতেছে না, এইটা আপনার কষ্ট লাগে। আচ্ছা, এইটাও খুব খারাপ লাগে। যার জায়গা আছে হেল রয় না, বুঝছেন, অন্যজনের উচ্চ লালসা করে, এগুলো এই মানুষ পালা নাই, হেল রোয়াইতো খাইতো, পরিশ্রম করতো, কিন্তু এটাও নাই, বুঝছেন, ভালো অন্যের পাইলে খাইতো। এই যে আমার বেওয়াই এই আছে, আমার একটা দাঁড়িয়ে আছে, গেলে আপনি দেখবেন একটা ছোট পুকুরও আছে, এছাড়া খুব শৌখিনদার মানুষ,
ওই গাছ বিরকি আছে, ওই বরই গাছ আছে, জ্বর গাছ আছে, কাটলের গাছ আছে, বিভিন্ন জাতের গাছ, ফসলের গাছ আছে এই ছোট্ট জায়গার মধ্যে। হ্যাঁ আমাদের এই যে আদমকল এরা যে এমন ভুল করে বুঝছেন, ফরাবাজি সাইয়া তাকে নিজের হাত লড়ায় না। আল্লাহ হাত পাও একটা নিয়ামত, আল্লাহ একটু পরিশ্রম করলে সব কিছু হয়। যেটা আনন্দ করতেছেন স্মৃতিটা করতেছে, সর্বশেষ আপনি এটাই বলতে চান যে যার বাড়িতে জায়গা আছে আপনারা আত্মা লাগান, লাগান, গাছ লাগান, আপনার উপকার হোক, পরিবেশের উপকার হোক, মানুষের উপকার হোক, এটাই আপনার বক্তব্য। আমরা প্রথম দিকে শুরুর দিকে একটু বলেছিলাম যে দুই বিয়ের মধ্যে একটা মিল মহব্বত রয়েছে, যেটা ভালোবাসার বন্ধন আমরা ধরে নিতে পারি। আর সেই ভালোবাসার বন্ধনটা স্বয়ং আল্লাহ তাআলা সৃষ্টি করে দেন। আর সেই বন্ধনটা কিন্তু তাদের মধ্যে রয়েছে, দুজনই পরিবেশ বান্ধব এবং পরিবেশকে পছন্দ করেন, যার ফলে দুজনের বাড়িতেই কিন্তু সেই পরিবেশটা খুবই সুমধুর, খুবই সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তুলেছেন তাদের বাড়ির আঙ্গিনা এবং আশপাশে। আমরা আশা করব আমাদের সমাজে, গ্রামে, দেশে যেখানে আছেন, প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেকের কর্তব্য আমাদের অবশিষ্ট জায়গাতে আমরা যেন ভালো গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা যেন ভালো অক্সিজেন নিতে পারে, সেই প্রত্যাশা আশা রাখছি। আজকে বেশ লম্বা একটি ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করেছি। মানুষ বলতে ভুল হতে পারে, আপনারা যদি আমাদের ভুল ধরিয়ে দেন আমরা সামনে দিয়ে শুধরানোর চেষ্টা করব। ভুল ধরিয়ে দেওয়াও কিন্তু একটি নেকের কাজ। আমরা আশা করব আমাদের ভুল হলে আমাদের বাজে কমেন্ট না করে আমাদেরকে ধরিয়ে দিবেন, আমরা শুধরানোর চেষ্টা করব এবং আপনি সবের ভাগিদার হবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, নিরাপদ রাখুন, অন্যায়কারীকে ঘৃণা করুন, অন্যায়ের প্রতিবাদ করুন, এই প্রত্যাশা আশা রেখেই বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর, সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি দুলাল আহমদ। আল্লাহ হাফেজ। ও ভাই দেখি